নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ইউনিক ফুড ব্লগে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিংড়ি মাছের কোরমা। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছকে ভালো করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে তুলে নিতে হবে। সবগুলো মাছ খুব ভালো করে ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই 2টো গোটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের সুন্দর গন্ধ বেরোনোর পরে আমি এখানে আগে থেকে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম। এবার কুচিয়ে নেওয়া পেঁয়াজটাকে ওই তেলের মধ্যে দিয়ে দেবো আর খুব ভালো করে ভেজে নেব লাল লাল হওয়া পর্যন্ত। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে 2 টেবিল স্পুন মতো রসুন আর আদার পেস্ট দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। রসুন আর আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে একে একে মশলাগুলো অ্যাড করে দেবো। প্রথমে আমি এখানে হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। ঝালের জন্য আমি এখানে হাফ টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটু কালার ভালো আসার জন্য আমি এখানে হাফ টিস্পুনেরও একটু কম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সব কিছুকে তেলের মধ্যে একটু ভালো করে মিশিয়ে নেব। আর এখানে মিশিয়ে নেওয়ার পরে হাফ কাপ মতো জল দিয়ে দেবো। একটুখানি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। মশলা কষানোর সময় ঢাকা দিলে পরে খুব তাড়াতাড়ি কষাও হয় আর টেস্টও খুব ভালো আসে। 1 থেকে 2 মিনিটের মধ্যে মশলা কষানো হয়ে যাবে। মশলা কষানোর পরে আমি এখানে একটা টমেটোমকে কুচিয়ে নিয়েছিলাম, সেই টমেটোমটাকে দিয়ে দেবো। আর টমেটোমটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আরও একবার ঢাকা দিয়ে দেবো। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকা খুলে দেখবেন টমেটোমটা খুব ভালো করে গলে গেছে আর আমাদের মশলা কষানো প্রায় কমপ্লিট। এই চিংড়ি মাছের কোরমার টেস্টটাকে আরও ভালো করার জন্য আমি এখানে 6 থেকে 7টা কাজু, 1 টিস্পুন মতো চালমগজ আর এখানে হাফ টিস্পুন মতো পোস্তকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর পেস্টটাকে কড়াইতে যে মশলাটা কষছিল তার মধ্যে দিয়ে দেবো আর খুব ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এখানে জল ঝরানো 3 স্পুন মতো টক দই নিয়ে নিয়েছি আর টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপরে মশলা কষার মধ্যে টক দইটাকে অ্যাড করে দেবো আর আবারও খুব ভালো করে কষিয়ে নেব। টক দই দেওয়ার পরে একটু মেশানোর পরেই দেখবেন রান্না থেকে খুব পরিমাণে তেল ছাড়তে শুরু করেছে। এই রান্নায় যেহেতু টমেটো আর টক দই দুটোই ব্যবহার করা হয়েছে তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে সামান্য পরিমাণ চিনি দিয়েছি। আপনারা চাইলে পরে চিনিটাকে সম্পূর্ণভাবে স্কিপ করতে পারেন। তারপরে আমি এখানে 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি আর জলটা একটু ফুটে গেলে পরেই ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। আমি এখানে রান্নাটা সম্পূর্ণ পরিমাণে চিংড়ি মাছ দিয়েই করেছি। আপনারা চাইলে পরে ছোটো ছোটো করে আলু কেটেও এর মধ্যে অ্যাড করতে পারেন। খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পরেই রেডি আমাদের চিংড়ি মাছের কোরমা। টেস্টটা যাতে আরও ভালো আসে তার জন্য আমি এখানে সানরাইসে শাহি গুঁড়ো গরম মশলা অ্যাড করে দিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের কোরমা জাস্ট অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।